আপনি আমার মামা শ্বশুর, তো কি হয়েছে? আপনি কি ভাবছেন আপনার মনের চাহিদা আমি বুঝি না? সবই বুঝি, এর জন্য তো আইসি মনটাকে ঠান্ডা করতে। তাহলে হয়ে যাক T20 ম্যাচ। তাহলে তাড়াতাড়ি বরফ করে দাও, শরীর গরম। নদী, এই দেখো, জিনিসটা কিন্তু অনেক সুন্দর নেই? এই ড্রেসটা কিন্তু কিনে দেবে মাসে। আচ্ছা দিমনি, তোমার এই পর্যন্ত যত চাওয়া আছে কোন রকম রাখছি। তুমি আমার স্বামী না, তুমি রাখবো না কি রাখবো বলো? শোনো, তোমার মনে আছে না নাই আজকে কিন্তু আমার মামা আসার কথা। ও কথা কি বলা হয়? দেখো, তোমার মামা যা, আমার মামা ওটা। মামা আসবো আর আমাকে বলতে হইব মামার জন্য সব কিছু রেডি করে রাখছি। দেখো, এই মামারে মানে ভালো করে সেবা যত্ন করো, না হলে আবার গ্রামে যাই কইবো ওই যে সাইদুলে বিয়ে করেছে, বউ আবার সেবা যত্ন করে না। তোমার কথা বলে না মাঝে মাঝে মনে হয় কি আমি মনে হয় তোমার শত্রু। কেন? আচ্ছা, আজ পর্যন্ত তোমার মেহমান যারা আমার বাসায় এসে আমি তার আপ্যায়ন কোন কম দিছি? কখনোই না। তাহলে মামা শ্বশুর আইব, আর তোমার কি মনে হয় যে তার সেবা যত্ন আমি করবো না? এই জন্যই তো তোমার এত ভালো লাগে, মানে তুমি আমার যত্ন যেরকম করো আমার আত্মীয় স্বজনদের ঠিক ততটাই যত্ন করো। সোনা পাখি, তোমার মামার এমন আদর করবো না, জীবনে এবার থেকে যেতে যাইব না। ঠিক আছে, কিসের জন্য জানো? এই মামারা তোমার এখন পর্যন্ত দেখেনি, কারণ শহরে তোমার বিয়ে করলাম, মামারা আসতেছে, তুমি তার স্পেশাল ভাবে বিরিয়ানি পাক করবা। আচ্ছা ঠিক আছে, তোমার মামার কি কি পছন্দ আমার একটু বলে যাও। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা আছে কিন্তু। আবার কি? মামা কইছে বুঝছো, মানে এই থেকে তো আসতেছে, পরের তারিখ আইসা জানো বাচ্চা কাচ্চা দেখে, এতে তুমি নিতেই চাও না। দেখো, বিয়ে হয়েছে কয় মাস হয়েছে, 1 বছর অন্তর হয় নাই, এর ভিতরে একটা বাচ্চা কাচ্চা। এখন তো তোমার আমার রোমান্স করার সময়। ঠিক আছে, ওইটাও প্রয়োজন ভবিষ্যতে, ছেলে সন্তান যদি হয়, আমার অন্য একটা এগিয়ে রইলাম। হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, এই নিয়ে পরে ডিসকাস করবো নি, এখন আপাতত যাই, যে আর কি কি পছন্দের জিনিস আছে ওইটি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তা আমন যাই রান্নাটা বসে। তুমি একটু সুন্দর করে সাজে থাকো। এই দেশটার কথা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি অর্ডার দিয়ে দিতেছি। ও লাডু শোনো, টু খালি বলে টু লাডু টু কয় না বোকাটা। কতদিন পর আইলাম বাইকনারের বাড়ি। কোনটা বেল কোনটা কি বাকি দে। বাইকনা, ও বাইকনা, তুমি ভালো আছো? ও মামা, আমি ভালো আছি। তুমি তো দিনের দিন অনেক সুন্দর হয়ে গেছো। কি কোন আপনি আমারে কখন দেখছেন? বিয়ার সময় দেখছো না তুমি ছবিটা সাপলা ছিল। ছবিতে দেখছেন আমারে? আমি কিন্তু আপনার ছবিতেই দেখছি, কখনো সামনাসামনি দেখা হয় নাই। আজকে দেখে না সেই ভালো লাগতেছে। কিন্তু একটা কথা মামা, কি কথা? আপনি গেট টোকাইতেছেন কে? কলিং বেলটা আছে, কলিং বেল দিতে পারলেন না? গাইমা মানুষ, কোনটা কলিং বেল কোনটা এটা বুঝি না তো, তবে অন্য কিছু বুঝি। অন্য কিছু না ইয়েছে, তুমি কিন্তু অনেক নাটক টাটুস, যতটা ভাবছিলাম তার চেয়ে বেশি। হ্যাঁ দেখ, বাইক না আছে তো। বাইক নিয়ে? হ্যাঁ, ওহো মামা, এইটু আগে কই যদি গেল, আমারে কইলো মামা আসবো, মামারে কিন্তু সে সেবা যত্ন করেন। আর আমি সেবা যত্ন না করলে আমার মামারা কই, আমি সেই বেগ করে গেছি। ভিতরে চলেন তো, আসেন তো আসেন। আরে মামা আসেন তো ভিতরে। বসেন বাইকের মামা, অনেক দূর থেকে জানেন করে আইছে, আপনি ঠান্ডা পানি নিয়ে বসেন।
মাইন্ডে কই জায়গা, কোনটা বাইক নেবো কোনটা কি কিছু বুঝি না, তবে নাটুস টাটুস। মামা এই যে পানি নেন। খুব শান্তি পাইলাম। বাইক নেবো? মামা আমি কিন্তু আপনার ভাগ্নে বই হই। ও হ, আমি না কখন যে কোন সময় হারা যায় কোন জায়গায় বুঝে পাই না। লাগা, তোমার পানি খাই খুব শান্তি পাইলাম। বসো। আমার বাইকটা তো অনেক প্রশংসা, মানে তোমার অনেক প্রশংসা করছে। আমার বউ এই, আমার বউ, আমার বলে খুব সেবা করো, আমার বাইকটারও সেবা করো, ঘরটা আগলায় রাখছো, কত কথা সারাক্ষণ খালি তোমার কথা কয়। তাই ভাবলাম তোমার একটু নিশ্চোখে দেখাই। নিশ্চোখে দেখে তো আমি পাগল হয়ে গেলাম। আসলে কি জানেন মামা, আপনার বাইকটা না আমার অনেক ভালোবাসি, এই জন্য আমি যদি কিছু নাও করি না তাও সবার কাছে মানাই বানাই বলে আমার বউইটা করে, আমার বউইটা করে। না, তোমার ব্যবহারে বোঝা গেছে তুমি খুবই সেবা করো, ঠিক আছে? এই যে তোমার এত সুন্দর সুন্দর, আহা, আমার কাছে না তুমি মনে করো না আমি একটু অন্যরকম থাকি, বুঝছো? যখনই কোনো নারী আমার সামনে থাকে তখন আর কে বাইক নেবো কে বাতি যাবো খেয়াল থাকে না। নারী মামা চলেন আপনার রুমটা আমি দেখা দিয়েছেন। রুম? হ্যাঁ আসেন। গরম পড়ছে। নদী কই? নদী, নদী। তুমি আইছো? হ্যাঁ শোনো, এই যে আসলে খুব গরম পড়ছে বুঝছো, এই পাকের ঘরে সবকিছু দিয়েছি, পাক টাক করে থাকো, মামা জানি কুসুম নাই করে। তুমি যে কি বলতেছো না, মামা আধা ঘন্টা আগে চলে আইছে। কি ক মামা এ করছে? হ্যাঁ আমার কইছে যে বেডরুমটা ছিল না, হ্যাঁ এই রুমে দিয়ে দিছি। খুব ভালো করছো, মামা আবার কিন্তু ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না। হ্যাঁ এর লেগেই তো করি, আবার যে রুমটা খালি আছে ওই রুমের ফ্যানটা একটু সমস্যা তো, তাই করতেছি যে কদিন মামা থাকি ওই কদিন ওই রুমে আমরাই থাকবো না। আচ্ছা ঠিক আছে। ওহো, তোমার তো বলবার মনে নাই, কিসে? ওই যে 50,000 টাকা দেওয়ার কথা পাবে বুঝছো, আমি টাকাটা নিয়ে আসি না, তুমি দেহ রাগ করো না, মামার কি লাগে একটু দেহ, আর মাঝে মাঝে ঠান্ডা পানি দিও। আচ্ছা মামা এনে ঠান্ডা পানি দিলাম, তুমি আইসো কিছু খাবা না? না এখন খাইবো না, আমার অবশ্যই ঢাকা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাও। আমি যাই দেখি মামা অনেকক্ষণ ধরে রুমে আছে, কিছু লাগবে টাকবো নাকি। হ্যাঁ এই ফোন দিয়ে দে। আচ্ছা চলো। পারবেশ? হ্যাঁ হ্যাঁ, এই যে বেরিয়ে পড়ছি, পিছনে বেটলে নাই গেছি। নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া, অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া। নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া, অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া। সীতার আগুন জলে বুকে যায় রে ভিতর জ্বলিয়া, রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া। রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া। নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া, অবশেষে চইলা গেলি আমায় একা ফেলিয়া। আপনি আমার শ্বশুর, আমার কি করছে? আপনি কি ভাবছে? আপনি আমার চাহিদা নিয়ে বুঝি না? সবাই বলছে এর জন্য চাইছি মনটাকে ঠান্ডা করতে, তাহলে হয়ে যা তাড়াতাড়ি বরফ করে দাও। তোর নলে মন
তো আমার মানে না রে, তুই তো আমার মামা কি হয়েছে, আপনি ভয় পেয়েছেন নাকি? তুমি এখানে আন্টি বলছো তুমি ওখানে ওখানে মানে? নলে মনটা পুরে কি দিয়া যাক, আমি তোমার সাথে হাতে কি একটু হলো, আপনার কিছু লাগবো? তুই তো আমার পানি, আচ্ছা আপনি রেখে আমি পানি নিয়ে আসি। বিরহ নাই রে ভালো ভিতরটা যাই জ্বলিয়া রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি